ইতিহাসে চীন আমেরিকার দেয়া স্যাংশনকে সরকারিভাবে থাপ্পড় কষে দিল। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্যাংশনকে শি জিনপিং এর চীন সরকারিভাবে নস্যাৎ করার নির্দেশ দিল। আর এরই সাথে চীন এবং আমেরিকা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ইরানের তেল কেনা, ইরানের সঙ্গে বাণিজ্য করাকে কেন্দ্র করে। গত কয়েক বছর ধরেই পৃথিবীতে আমেরিকা যখন পতনশীল তখন চীন উদীয়মান সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হচ্ছিল। আর এই মুহূর্তে চীন জানিয়ে দিল তারা আমেরিকাকে আর এতটুকু পরোয়া করে না। আমেরিকার সঙ্গে যদি লড়াই করতে হয় সেই লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে চীন। গত 25শে এপ্রিল উন্মাদ ডোনাল্ড ট্রাম্প চীনের 5টি রিফাইনারির উপরে জারি করেছিল স্যাংশন। তাদের কি অপরাধ ছিল? অপরাধ ছিল এই, চীনের ওই 5টি রিফাইনারি আমেরিকার নিষেধ সত্ত্বেও ইরানের কাছ থেকে তেল কিনে সেই তেল পরিশোধন করে বিশ্বের বাজারে তেল এবং পেট্রোকেমিক্যালস প্রোডাক্ট বিশ্বের বাজারে বিক্রি করছিল। আর এই অপরাধে চীনের 5টি রিফাইনারি যথা হেংলি পেট্রোকেমিক্যাল, শ্যানডং শোগুয়াং লুকিং রিফাইনারি, শ্যানডং জিনসেং পেট্রোকেমিক্যাল, হেবেই জিনহাই কেমিক্যাল এবং শ্যানডং শেইজি কেমিক্যাল, এই 5টি কেমিক্যালের উপরে ডোনাল্ড ট্রাম্প 25শে এপ্রিল স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে করে চীনের এই 5টি রিফাইনারি এবং পেট্রোকেমিক্যালস তারা পৃথিবীর কোনো দেশে কোনোভাবেই যেন তাদের প্রোডাক্ট রপ্তানি করতে না পারে। আর এতে রীতিমতো চাপে পড়ে যায় শি জিনপিং, কারণ 5টি গুরুত্বপূর্ণ রিফাইনারি চীনের, যারা এতদিন শি জিনপিং এর ইশারাতেই ইরান থেকে তেল কিনে তারা তাদের ব্যবসা চালাচ্ছিল। ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞার পর দিশাহারা হয়ে যায় এই 5টি রিফাইনারি। স্বাভাবিকভাবেই সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করে। আর এতে শি জিনপিং অতীতের পুরনো অবস্থান বদলে 90% অবস্থান বদলে সরাসরি আমেরিকার বিরুদ্ধে সংঘাতে যাওয়ার ঘোষণা করে দেয়। গতকাল অর্থাৎ 2রা এপ্রিল পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার স্যাংশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। চায়না রিজেক্টস ইউএস স্যাংশনস অন রিফাইনারিজ ওভার ইরান অয়েল লিঙ্কস। ইরানের কাছ থেকে তেল কেনার কোট আনকোট অপরাধে আমেরিকা যে চীনের রিফাইনারির উপরে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশনকে সরাসরি চীন প্রত্যাখ্যান করে দেয় এবং শি জিনপিং নির্দেশ দেন, The injunction states, শি জিনপিং এর হুকুমনামাতে স্পষ্ট বলে দেওয়া হয় that these US measures অর্থাৎ আমেরিকার দেওয়া এই স্যাংশনকে shall not be recognized, চীনের পক্ষে এই স্যাংশনকে মানা হবে না, স্বীকার করা হবে না, implemented তাকে লাগু করাও হবে না, or complied with বা সেই স্যাংশনের নিয়ম অনুযায়ী যে যে আইন পালন করা উচিত তার একটিও পালন করবে না চীন। বাই এনি চাইনিজ সিটিজেন, কোম্পানি অর ইনস্টিটিউশন, সেই আইন মানতে বাধ্য থাকবে না চীনের কোনো নাগরিক, চীনের কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান। চীনের পক্ষে সরাসরি আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে চীন তার দেওয়া স্যাংশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তাকে মানবে না। তাতে আমেরিকা যা করার করবে, তাতে চীন এতটুকু ভয় পায় না। ইরানের সঙ্গে যখন ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করছে সেই যুদ্ধের সময়ও চীন ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি। চীনের 60টি তৈল শোধনাগার তারা নিরবচ্ছিন্নভাবে ইরানের কাছ থেকে তেল কিনে আসছিল। আর তাতেই চটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কোনোভাবেই চাইছিলেন না যে এই সময় চীন ইরানের কাছ থেকে তেল কিনে ইরানের অর্থনৈতিক চাকাকে সচল রাখে। আমেরিকার একটাই লক্ষ্য, এই মুহূর্তে ইরানকে যে কোনোভাবে গলা টিপে হত্যা করা, অর্থনৈতিকভাবে তাকে খুন করা। কিন্তু চীনের সঙ্গে ইরানের 2021 সাল যখন ইরানের রাষ্ট্রপতি ছিল হাসান রুহানি, তার সঙ্গে চীনের চুক্তি হয়েছিল 25 বছরের। সেই চুক্তিতে বলা হয়েছিল 25 বছর ধরে চীন ইরানের কাছ থেকে 400 বিলিয়ন ইউএস ডলারের তেল কিনবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতির মধ্যেই আমেরিকা চাক আর না চাক চীন ইরানের কাছ থেকে তেল কিনতে দায়বদ্ধ, কারণ তারা যে চুক্তি করেছে ইরানের সঙ্গে সেই চুক্তির
খেলাপ করবে না শি জিনপিং কোনোভাবেই। আর সেই চুক্তির শর্ত মেনেই চীন ইরানের কাছ থেকে 2025 সালেও তেল কিনেছে বিপুল পরিমাণে। 2025 সালে ইরান বিদেশে যত তেল রপ্তানি করেছে তার মধ্যে 91% তেল রপ্তানি করেছে কেবলমাত্র চীনকেই, আর মাত্র 9% তেল বিক্রি হয়েছে পৃথিবীর অন্য দেশে। এখান থেকে বোঝা যায় যে চীন এবং ইরানের সঙ্গে সম্পর্ক কত গভীর, তাদের বন্ধুত্ব কত গাঢ়। এবং বাণিজ্যিক দিক থেকে চীন কখনো কথা খেলাপ করে না, তার চুক্তি মেনেই চীন ইরানের তেলের সবচেয়ে বড় গ্রাহক। আর 2025 সালে চীন ইরানের কাছ থেকে 41.2 বিলিয়ন ইউএসডি মূল্যের তেল আমদানি করেছে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার লুকিয়ে রয়েছে। চীন প্রতিদিন ইরানের কাছ থেকে গড়ে প্রায় 13 থেকে 14 লক্ষ ব্যারেল করে তেল কেনে, অথচ ইরানের উপরে আমেরিকার পক্ষ থেকে রয়েছে অসংখ্য স্যাংশন চাপানো। স্বাভাবিকভাবে ইরান কোনোভাবেই বিশ্বের বাজারে তেল বিক্রি করতে পারার কথা না, অথচ তা সত্ত্বেও আমেরিকার সমস্ত স্যাংশনকে উপেক্ষা করে ইরান এতদিন ঘোস্ট ফ্লিটের মাধ্যমে প্রতিদিনে 13 থেকে 14 লক্ষ ব্যারেল করে তেল বিক্রি করেছে চীনকে। কিন্তু প্রশ্ন হলো, এই তেল ইরান কিভাবে বিক্রি করলো চীনের কাছে, যেখানে আমেরিকা গোটা পৃথিবীর সাগরকে জালের মতো ঘিরে ধরে রয়েছে। তৎসত্ত্বেও চীন তারাও ঠিক যথারীতি তেল কিনেছে এবং ইরান বিক্রি করেছে। এই ক্ষেত্রে ইরানের কাছ থেকে তেল কিনতে চীন যে পদ্ধতি অবলম্বন করেছে তাকে নাম দেওয়া হয়েছে মালয়েশিয়ান ব্লেন্ড টেকনিক। এই মালয়েশিয়ান ব্লেন্ড টেকনিকটা কেমন, চলুন আমরা এবার দেখি। আমরা এখানে দেখছি ইরানের মানচিত্র। ইরানের খার্ক দ্বীপ থেকে মূলত অধিকাংশ তেল রপ্তানি করে থাকে ইরান। সেই খার্ক দ্বীপ থেকে তেল ঘোস্ট ফ্লিট, অর্থাৎ যে ফ্লিট আমেরিকা কোনোভাবে ট্রেস করতে পারে না, সেই জাহাজে করে তেল নিয়ে চলে আসে ইরান। ঠিক মালয়েশিয়ার নিকটেই আর একটি স্ট্রেট আছে, এখন এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ নিয়ে যে বিতর্ক চলছে, অনুরূপভাবে মালয়েশিয়ার নিকটে একটি স্ট্রেট রয়েছে যার নাম স্ট্রেট অফ মালাক্কা। সেই স্ট্রেট অফ মালাক্কার মাধ্যমেই চীন অধিকাংশ বাণিজ্য করে থাকে। এই মালাক্কা স্ট্রেটে যখন ইরানি জাহাজ পৌঁছে যায় তখন ঠিক অপর দিকে পৌঁছে যায় চীনা জাহাজ। ইরানি এই জাহাজ থেকে সরাসরি তেল ট্রান্সফার করা হয় চীনা এই জাহাজে। আর তারপরে কৌশলগতভাবে আপনারা ম্যাপে দেখছেন এটি হচ্ছে মালয়েশিয়া দেশ। মালয়েশিয়াও অল্প বিস্তর তেল প্রতিদিন রপ্তানি করে থাকে বিশ্বের বাজারে। চীন কৌশল করে এই মালয়েশিয়ার কাছ থেকে 2% তেল ক্রয় করে। যেখানে ইরানের কাছ থেকে তেল কিনছে 98%, তখন মালয়েশিয়ার কাছ থেকে তেল কিনছে মাত্র 2%। মোট 100% হয়ে গেল। অর্থাৎ ইরানের তেলের সঙ্গে 2 ফোঁটা তেল মালয়েশিয়ার মিশিয়ে দেওয়া হলো, হয়ে গেল ব্লেন্ড। অর্থাৎ চীন পৃথিবীর বিভিন্ন দেশের কাছ থেকে একটু একটু করে তেল কিনে তারা মিশ্রণ করেছে। সেই মিশ্রিত তেল এবার চলে গেল চীনের সমস্ত তৈল শোধনাগার কেন্দ্রে। তাই চীন পৃথিবীকে দেখিয়ে দিল যে তারা ইরানের কাছ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন দেশের কাছ থেকে তেল কিনেছে, আর সেই মিশ্রিত তেল তারা নিয়ে যাচ্ছে তাদের দেশে। তাই আমেরিকা এত